হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক 2026-এর জন্য জিওগ্রাফি মানে ভূগোলের একটি খুবই গুরুত্বপূর্ণ মডেল সেট। এই মডেল সেটটি যদি তোমরা ভালোভাবে দেখে যাও, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। তো চলো মডেল সেটটি আমরা দেখে নিই। এক দাগে তোমাদের থাকবে হচ্ছে 14টি এমসিকিউ, বিভাগ কয়ে থাকবে 14টি এমসিকিউ। বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। মানে হচ্ছে এমসিকিউ 1-1, কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয়? পর্যায়ন। 1-2, বায়ুপ্রবাহে বাহিত ছোট শিলাখণ্ডের পারস্পরিক ঠোকাঠুকিকে বলে ঘর্ষণ। 1-3, বায়ুমণ্ডলে যে স্তরে মহাজাগতিক উল্কা পুড়ে ছাই হয়ে যায় সেটি হলো মেসোস্ফিয়ার। 4, রাইন নদীর উপত্যকায় প্রবাহিত বায়ুর নাম মিস্ট্রাল। 5, মরা কোটালে চন্দ্র সূর্যের পারস্পরিক অবস্থান থাকে সমকোণে। 6, অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় অন্তঃস্রোত রূপে। 7, ফ্লাই অ্যাশ কি প্রকার বজ্রের উদাহরণ? শিল্প। কর্ণাটক মালভূমির ঢেউ খেলানো ভূভাগকে বলে মালনাদ। 9, শীতকালে বৃষ্টিপাত হয় ভারতের কোন উপকূলে? করমণ্ডল উপকূলে। 10, গ্রানাইট ও নিঃশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় লোহিত মৃত্তিকা। 11, কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা কোন গাছের বৃদ্ধিতে সহায়তা করে? আখ। 12, একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হলো কার্পাস। 13, কোন শহরকে ভারতের রুড় বলা হয়? দুর্গাপুর। 14, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাহাড় পর্বত কোন রঙের সাহায্যে দেখানো হয়? গাঢ় খয়েরি বা বাদামি। ডিয়ার স্টুডেন্ট, এরপরে তোমাদের আছে বিভাগ খ। এখানে থাকবে তোমাদের 2-1-এ থাকবে তোমাদের হচ্ছে 6 নাম্বার। শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে, মানে সত্য মিথ্যা। এখানে 2.1-1, স্বাভাবিক বাঁধ হলো নদী ও প্লাবনভূমির মাঝের প্রাকৃতিক সীমারেখা, এটি হচ্ছে শুদ্ধ। এরপরে 2 নাম্বার, বায়ুর গতির সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়াড়ি, এটি অশুদ্ধ। এরপরে 3, যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে সেই বায়ু নিম্নচাপযুক্ত হয়, এটি অশুদ্ধ। 4, এরপরে ভারতে একটি চিরহরিত অরণ্য অঞ্চল হলো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, এটি শুদ্ধ। 5, এরপরে শরাবতী নদীতে অবস্থিত গেরসোপ্পা জলপ্রপাতটি ভারতের উচ্চতম জলপ্রপাত, এটি অশুদ্ধ। 6, বজ্র পৃথকীকরণ বজ্র ব্যবস্থাপনার একটি বিশেষ ধাপ, এটি শুদ্ধ। 7, উপগ্রহ চিত্রের মাধ্যমে কোনো স্থানের সঠিক উচ্চতা সম্পর্কে জানা যায়, এটিও শুদ্ধ। এরপরে আছে তোমাদের 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টা প্রশ্নের উত্তর দাও, এখানেও তোমাদের থাকবে 6 মার্কস। তো চলো দেখে নিই। 1, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে পাথর বালি দ্বারা গঠিত আঁকাবাঁকা হিম শৈলশিরাকে বলে এস্কার। 2, ড্যাশ ড্যাশ রেখা বরাবর কোরিওলিস বল সবচেয়ে কম? নিরক্ষরেখা বরাবর। 2.3, জলীয় বাষ্প যে প্রক্রিয়ায় জলকণায় পরিণত হয় তাকে বলে ঘনীভবন। 2.4, গ্র্যান্ড ব্যাংকের অবস্থান ড্যাশ মহাসাগরে? উত্তর হচ্ছে আটলান্টিক মহাসাগরে। 2.5, স্ক্র্যাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা ড্যাশ দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়? বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। 2.6, ড্যাশ শিল্পে অনুসারী শিল্প দেখা যায়? পেট্রোরসায়ন শিল্পে অনুসারী শিল্প দেখা যায়। 2.7, কোন অঞ্চলে মোট জনসংখ্যা ও ক্ষেত্রফলের অনুপাত হলো জনঘনত্ব? কোনো অঞ্চলে মোট জনসংখ্যা ও ক্ষেত্রফলের অনুপাত হলো ড্যাশ, উত্তর হচ্ছে জনঘনত্ব। 2.3 দাগে আছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের 6 মার্কস থাকবে। 2.3-এও তোমাদের এখানে হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.3, নিউমোর দ্বীপ বাংলাদেশে কি নামে পরিচিত? দক্ষিণ তালপট্টি। 2.2 2.3-2, বায়ুমণ্ডলের কোন স্তর সূর্য থেকে আগত রঞ্জন রশ্মি ও গামা রশ্মি শোষণ করে? উত্তর হচ্ছে আয়োনোস্ফিয়ার। এরপরে 3, দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গের নাম লেখো। আনাই মুদি। এরপরে 2.3-4, মালাবার উপকূলে অবস্থিত একটি উপহ্রদের নাম লেখো। ভেম্বানদ বা কয়াল। এখানে তারপরে আছে 5, গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টিপাত আসামে কি নামে পরিচিত? বরদই ছিলা।
2.6 এই 2.3-6 পর্জল মৃত্তিকায় কোন প্রকার উদ্ভিদ জন্মায়? সরল বর্গীয় উদ্ভিদ। 2.3-7 পূর্ব পশ্চিম করিডোরের পূর্বতম শহর হলো আসামের শিলচর। 2.3-8 টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয়? উত্তর হচ্ছে লাল রঙের। এরপরে ডিয়ার স্টুডেন্ট 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। এখানেও তোমাদের থাকবে 4 নাম্বার। চলো দেখে নিই। মালাবার উপকূল কেরল। মালাবার উপকূলটি কেরলে আছে, ঠিক আছে। চিল্কা হ্রদ আছে উড়িষ্যায়। সুন্দরী গাছ জন্মায় হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যে, আর এটা সুন্দরবনে থাকে। মারুতি উদ্যোগ লিমিটেড গুরগাঁও, এই কারখানাটা আছে গুরগাঁওয়ে। ডিয়ার স্টুডেন্ট, এই পিডিএফটি পেতে হলে তোমরা স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে তোমরা লেখো মাধ্যমিক 2026 জিওগ্রাফি মডেল সেট 5, তাহলে আমি তোমাদেরকে এই সেটটি দিয়ে দেবো পিডিএফ আকারে, তাহলে তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে ভালোভাবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, কারণ এই চ্যানেলে আমি অনেক ভালো ভালো এরকম সাজেশান মডেল সেট নিয়ে আসবো, যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই কাজে দেবে।